কিছু কিছু লোক সুন্দর সুন্দর পোস্ট দেন। একজন শিক্ষক তিনি পোস্ট, তার নামে ডক্টর আছে, তিনি আমাকে নাম দিয়েছেন পরীক্ষা মিলন, মন্ত্রী মিলন না। আমার নাম হচ্ছে পরীক্ষা মিলন। ডক্টর সাহেব, আপনি যে পিএইচডি করেছেন বিনা পরীক্ষা কি করেছেন? আজকের উন্নত বিশ্বে যে নতুন পদ্ধতিতে লেখাপড়া করা হয়, প্রজেক্ট সিস্টেমে করা হয়, পরীক্ষা ছাড়া কি হয়? কি বলতে চাচ্ছেন? শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, কিন্তু পরীক্ষা পেতে রেখে পরীক্ষা ছাড়া কি সার্টিফিকেট হয়? আমি আজকালকার দিনে দেখতে পাচ্ছি অনেক গুণীজনে এমন সব মন্তব্য করেন বিভ্রান্তকর, মাঝে মাঝে ভাবতে ইচ্ছে হয় যে আসলে বাংলাদেশে এত বেশি পিএইচডি হয়েছে, সেই পিএইচডিগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। বুঝতে পেরেছেন তো? একটা ছোট্ট গল্পই করে ফেলি। এক ভদ্রলোক ঘোড়া নিয়ে বেড়াচ্ছিল, তো দেখলো একটা সাইন লেখা, এদিকে গেলে পিএইচডি কিনতে পাওয়া যায়। ওই সাইন দেখে উনি ওই ঘোড়াকে নিয়ে ওই অফিসে গেলেন, গিয়ে বললেন যে এখানে কি পিএইচডি বিক্রি হয়? হ্যাঁ হয়। কত ডলার? $10,000। তো ঠিক আছে, আপনার নাম রেজিস্ট্রেশন ফিল আপ করে দেন। নাম রেজিস্ট্রেশন ফিল আপ করে দিল, কতক্ষণ পরে একটা পিএইচডি সার্টিফিকেট দিয়ে দিল। ভদ্রলোক খুব খুশি হয়ে গেল, পিএইচডি সার্টিফিকেট পেয়ে গেলেন $10,000। তিনি সেই পিএইচডি সার্টিফিকেট নিয়ে খুব খুশিতে ফেরত আসছেন। হঠাৎ করে চিন্তা করলেন, বিকালবেলা ঘোড়া নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম, ওই ঘোড়ার কারণেই তো আমি পিএইচডিটা পেলাম। ঘোড়াটা না থাকলে আমি ঘুরতেও যেতাম না, পিএইচডিটা পেতাম না। উনি খুব নিজেকে রিগ্রেট ফিল করলেন, অনুশোচনা করলেন, করে ভাবলেন যে না, আমার ঘোড়াকে একটা পিএইচডি দেওয়া দরকার। উনি আবার ঘোড়াটা ঘুরিয়ে সেখানে গেলেন, গিয়ে বললেন এই নেন $10,000, এই নেন আমার ঘোড়ার আইডি, আমার ঘোড়াকে একটা পিএইচডি দেন। প্রতি উত্তরে বলল, আমরা ঘোড়াকে দেই না, আমরা গাধাকে দেই না। বুঝতে পেরেছেন তো? যদি এইভাবে মানুষ তার ব্যক্তি চেতনা, চিন্তা ভাবনাকে বাদ দিয়ে উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, এতে আমাদের এই তরুণ প্রজন্ম তাকে ব্যর্থ করে দিবে।